২৭,৫৭৫ হাওড়া থেকে ছেড়ে কামাখ্যা বন্দে ভারত স্লিপার, যার আজকে কমার্শিয়াল রান কিন্তু চালু হয়ে গেছে হাওড়া থেকে ৬টা ২০-তে ছেড়ে নবদ্বীপে টাইম রয়েছে কিন্তু ৭টা ৪০ সন্ধেবেলায়। সপ্তাহে বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন কিন্তু চলবে হাওড়া থেকে কামাখ্যা। আর এই বন্দে ভারত স্লিপারে কিন্তু অনেক কটা দিক ভালো রয়েছে, অনেক কটা দিক খারাপ রয়েছে। ভালো দিকটা যেমন রয়েছে তেমন কিন্তু হাওড়া থেকে কামাখ্যা যেতে মাত্র ১৪ ঘন্টা টাইম লাগছে, বেশ কম সময়ে পৌঁছাচ্ছে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত স্লিপার, যেটা ভারতবর্ষের প্রথম। সবকিছু ঠিকঠাক, কিন্তু এই ট্রেনের পরিষেবার দিক থেকে যদি বলি, যদি তোমরা খাবার মানে এই ট্রেনের সময় কিন্তু খাবারটা একদম অ্যাটাচ রয়েছে। টিকিট কাটলে নো ফুড অ্যাভেলেবেল অপশনটা কিন্তু এখনো নেই। রয়েছে কিন্তু ফুড, কিন্তু সেটা ভেজ, নন ভেজ নেই। তাহলে কি আমরা এত টাকা টিকিট কেটে জার্নি করে কি আমরা শুধু ভেজ খাবো? এটাই কিন্তু প্রশ্ন রয়েছে তোমাদের মধ্যে বা রেল তরফের মধ্যে। এই বিষয়টা দেখা অবশ্যই দরকার। যেমন ভেজ রেখেছে তেমন নো ফুড অপশন না থাকলেও অন্তত নন ভেজ অপশনটা করা উচিত। আরেকটা প্রশ্ন যেটা আমার মনে জেগেছে, ধরো তোমরা হাওড়া থেকে ট্রাভেল করছো একদম কামাখ্যা পর্যন্ত ঠিকঠাক, যারা যখন এই ট্রেনটা কামাখ্যা থেকে আসবে মানে ২৭,৫৭৬ এনজিপি থেকে যখন বোর্ডিং করবে রাত্রি 11টার দিকে, টিকিটের সঙ্গে তো খাবার অ্যাটাচ হয়েছে। টিকিটে তো খাবার না নিলে পয়সা বাদ যাবে না, খাবার নিলেও কিন্তু পয়সা বাদ যাবে না, খাবারের সঙ্গে কিন্তু পয়সাটা ইনক্লুড করা হয়েছে। তাহলে রাত্রি 11:30 টাইম রয়েছে এনজিপিতে, সে যখন উঠবে ট্রেনে সে কি ফুড পাবে? অবশ্যই যারা ট্রাভেল করেছো আমাকে কমেন্টে জানাও। আমি এখনো ফুল জার্নি করিনি, তবে খুব তাড়াতাড়ি করবো। তবে কিছু কিছু প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করছে এবং সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, এবং আমারও কিন্তু জেগে উঠেছে সেই প্রশ্নই। যেমন বন্দে ভারত স্লিপারে ফার্স্ট ক্লাসটা কিন্তু দুর্দান্ত করেছে, সবার মুখ থেকে আমি শুনছি। কিন্তু থার্ড এসি যেটা মানে আমাদের যেরকম নর্মাল স্লিপার যেরকম রয়েছে, মানে এলএসবি কোচে যেরকম রয়েছে, ঠিক সেরকম প্যাটার্ন রয়েছে, একটু মানে কোচটা কিন্তু মডিফাই করা, বাকি সবকিছু ঠিকঠাক। প্রবলেম রয়েছে কিন্তু খাবার নিয়ে। তবে আমি তোমাকে সাজেস্ট করবো, যখন হাওড়া থেকে ট্রেনটা ছাড়বে না, তখন তোমরা ফুডটা নাও। আর ফুড তো অ্যাভেলেবেল রয়েছে, তবে হয়তো ভবিষ্যতে এই বন্দে ভারত স্লিপারের, যেটা ভারতবর্ষে প্রথম চালু হয়েছে, ভবিষ্যতে হয়তো এই ফুড নো ফুড অ্যাভেলেবেল চালু হয়ে যাবে বা নন ভেজও চালু হয়ে যাবে। এখন শুধু অনলি ফর ভেজ দিয়ে রেখেছে। এটা কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন রয়েছে যে এত টাকা জার্নি করে আমরা ট্রাভেল করব, ভেজ খাবো? আরেকটা প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু এই ট্রেনে উঠলে মিনিমাম ভাড়া ১,০১০ টাকা কিন্তু পে করতেই হবে। তোমরা যদি হাওড়া থেকে নবদ্বীপ আসো তাহলে ১,০১০ টাকা, তোমরা যদি হাওড়া থেকে মালদা যাও তাহলেও কিন্তু তোমরা ১,০১০ টাকা পে করতে হবে। বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু একটা সর্বনাশ হয়ে গেছে। এই যে বুঝতে পারছো, তোমাদের সঙ্গে প্রশ্নগুলো তুলে দিলাম। যারা অবশ্যই ট্রাভেল করেছো অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবে, ভালো বা খারাপ।